আমাদের দেশে কিছু মূর্খ বুদ্ধিজীবী আছে, তারা আজ জামাতকে রাজাকার বলে, বিভিন্ন উপাধি দেয়। তো আপনাদের জন্য দারুণ একটি ভিডিও নিয়ে আসলাম, ওনার মুখ থেকে সবকিছু শুনবো। আসুন ভিডিওটি দেখি, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। আপনি রাজাকারের সাথে আতাত করে যখন ক্ষমতায় যান তখন ভাল লাগে, আবার রাজাকাররে আপনি ছুড়ে আপনি একটা রাজাকাররে কখন 5 বছর রাজাকার বলেন না, আবার ওনার ক্ষমতাতে সরে গেলে আবার রাজা, এটা হয় নাকি রে ভাই? আপনি সেখানে মাঠে বলতেছেন 18 কোটি লোকের, বলতেছেন রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই। 18 কোটি লোকের আপনি 53 বছর বলদ বানাইছেন, আর পারবেন না। দোজ ডেইজ আর গন, আই এম টেলিং ইউ। লিখে রাখতে পারেন। আসলে এতক্ষণ ধরে আপনারা যার কথাগুলো শুনছেন, ওই কথাগুলো আমার কাছে খুবই ভালো লাগছে, সেজন্য আপনাদের সাথে আমি শেয়ার করলাম। একটা জিনিস কি জানেন, একটা মানুষকে আপনি স্বার্থের জন্য ভালো বলবেন, স্বার্থ ফুরিয়ে গেলে আপনি তাকে আবার খারাপ বলবেন, মন্দ বলবেন, তা কখনো হয় না। এখন আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করে যাচ্ছে, এই যে স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন না, এখানে কি দেখতে পেলেন আপনারা? জামাতের মাত্র 37 জন, বাকিগুলো দেখেন তো। তো তাদের মুখে যদি বলে যে আমার রাজাকার রাজাকার, তাহলে তারা কি সেটা বলেন আপনারা? আসলে আমি কোনো দলের নাম দিতেছি না এখানে। তো আপনারা জানেন কারা মানে কি জামাতকে বর্তমানে রাজাকার বলতেছে। আসলে বর্তমানে ওই ট্যাবলেটটা খাওয়াই মানুষকে কোনো লাভ নাই, কারণ ওটা অনেক পুরনো হয়ে গেছে, নতুন কিছু লাগবে। রাজাকার, আল বদর, সদর বদর এগুলো বলে কোনো লাভ নাই। মানুষ এখন কে ভালো কে খারাপ, কে দেশকে ভালোবাসে, কে খারাপ দেশকে এগিয়ে নিতে চায়, জনগণ কথা মানে ভাবে, জনগণ ফাঁসে থাকছে। আসলে ইলেকশন আসলে আপনাদের রেবেস পাল্টিয়ে যায়, কিন্তু আসলে মানুষ এখন চিনতে পারতেছে ভালো খারাপ। মানুষ আগের মতো বোকা নেই, সবার হাতে থাকে স্মার্টফোন। মানুষ মানুষ এখন স্মার্ট হয়ে গেছে।